সকলকে স্বাগত জানিয়ে আমি অ্যাস্ট্রোলজার রিঙ্কু বিশ্বাস শুরু করছি আমার আজকে মাসভিত্তিক রাশিফলের আলোচনা। আজকে থাকবে যারা সিংহ রাশি বা লগ্নের মানুষ, তাদের এপ্রিল মাস কেমন কাটবে তার উপরে আলোকপাত। প্রথমে আমরা জানবো ট্রানজিটে গ্রহরা আপনার রাশি সাপেক্ষে কে কোথায় অবস্থান করছে। আসলে গ্রহদের এই ট্রানজিট ফলই তো রাশি ফল, তাই গ্রহরা কোথায় আছে তার উপরে নির্ভর করবে আপনার রাশি সাপেক্ষে আপনার সময় আপনার পক্ষে থাকবে না বিপক্ষে থাকবে। তাই আলোচনা করা যাক প্রথমেই যে গ্রহরা কোথায় আছে। আপনার রাশিতেই অবস্থান করছে কেতু, এবং সপ্তমে অবস্থান করছে রাহু এবং বুধ, অষ্টমে রবি শনি মঙ্গল, নবমে শুক্র, একাদশে বৃহস্পতি অবস্থান করছে। এর ফলে আমরা যদি স্বাস্থ্যের দিকটা প্রথমেই দেখি তাহলে দেখব আপনার রাশির অধিপতি রবি সে অবস্থান করছে অষ্টম ভাবে, আর অষ্টম ভাবটা কিন্তু দুস্থান। এই দুস্থানে অবস্থান করলে যেই সমস্যাটা রবি দেবে আপনাকে, সেটা ইমিউনিটি পাওয়ারটা কম হয়ে যাবে। সেই কারণে যখন তখন সর্দি লেগে যাওয়া, ঠান্ডা লেগে যাওয়া বা জ্বর, এছাড়াও পেটের প্রবলেম, খাদ্যের দিক থেকে আপনাকে নজর রাখতে হবে। হেলদি খাবার বা হেলদি ফুড আপনাকে নিতে হবে। আর যেটা সমস্যা ছোটোখাটো যে জয়েন্ট পেন, এটা তো আছেই। এই মাসে একটু সাবধান থাকতে হবে, উত্তেজিত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে, এবং কোনো জন্তু জানোয়ার অর্থাৎ কুকুর বিড়ালের কামড়ে দেওয়ার একটা প্রবণতা থাকছে। কুকুর বিড়াল হইতে একটু সাবধান থাকতে হবে সিংহ রাশি লগ্নের মানুষদের ক্ষেত্রে। কর্মপতি 19শে এপ্রিলের পর কর্মভাবেই অবস্থান করবে। এই সময় তৈরি হবে মালব্য যোগ, যা জ্যোতিষ মতে পঞ্চমহাপুরুষ রাজযোগ। এই পঞ্চমহাপুরুষ রাজযোগ যখন তৈরি হয় তখন কিন্তু চার্টের অনেক নেগেটিভিটি এই দোষ কাটিয়ে দেয়, অনেক ভালো রেজাল্ট দিতে শুরু করে। তাই আপনাদের জন্য 19শে এপ্রিলের পর শুরু হচ্ছে মহা সুযোগ, এবং এই সময়টা গোল্ডেন টাইম বলা যায় সিংহ রাশির ক্ষেত্রে। এই সময় প্রমোশন হতে পারে, এই সময় আপনার ইচ্ছা মতো স্থান পরিবর্তনের কোনো সুযোগ আসতে পারে। এছাড়া চাকরি ক্ষেত্রে কিন্তু উন্নতি, যতটা সম্ভব উন্নতি এই সময়ে দেখা যাবে। আর তবে চাকরি ক্ষেত্রে কিন্তু আপনার চাকরি স্থানে গোপন শত্রু এটা বেড়ে যাবে, আপনাকে সতর্ক থাকতে হবে। আর অযথা কারোর সঙ্গে আপনি বচসায় জড়িয়ে পড়তে পারেন, এই দিকটা আপনাকে কন্ট্রোল করতে হবে। তাহলে আপনার দিন কিন্তু এপ্রিল মাসে যথেষ্টই ভালো চলছে, কারণ মালব্য যোগের প্রভাব আপনার উপরে থাকছে। শিক্ষাক্ষেত্র যদি দেখি তাহলে পঞ্চমপতি বৃহস্পতি এই সময় অবস্থান করবে একাদশ ভাবে, আর সেখান থেকে দৃষ্টি দেবে পঞ্চমে। এর ফলে যারা ছাত্রছাত্রী আছে সিংহ রাশির, তাদের কিন্তু পড়াশোনায় মনোযোগ বেড়ে যাবে, সুযোগ বেড়ে যাবে বহু গুণ, এবং টার্গেট ফুলফিল হওয়ার যে সময় এই এপ্রিলে কিন্তু আপনি বিদেশ যাত্রারও সুযোগ পেতে পারেন। গ্রিন সিগন্যাল আপনার জন্য অপেক্ষা করছে এই এপ্রিলে। এই মাসে আপনার প্রেম সম্পর্ক মোটামুটি যাবে, যেমন চলছে সেরকমই থাকবে। তবে আপনাদের যারা সিঙ্গেল আছেন, জীবনে নতুন প্রেম আসার একটা উজ্জ্বল সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে দাম্পত্য জীবনে যেহেতু বিবাহ স্থানে রাহু অবস্থান করছে, সেই কারণে দাম্পত্য জীবন কিন্তু বিগত 5-6 মাস যথেষ্টই খারাপ। আপনাদের দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এর অভাব এবং দুজনের মধ্যে যে মনোমালিন্য, সেটা এ মাসও কন্টিনিউ হবে। তবে পার্টনারের শরীর কিন্তু ভোগাতে পারে, সেদিকটা স্বাস্থ্য সচেতন হওয়া দরকার। দুজনের মধ্যে একটু বোঝার দরকার দুজনকে, তাহলে মাসটা ভালো কাটাতে পারবেন আপনারা। সন্তানের সঙ্গে কিন্তু মনোমালিন্য, মিসআন্ডারস্ট্যান্ডিং এই মাসে হতে পারে। তাই সাবধান থাকুন, সন্তানকে বোঝার চেষ্টা করুন, তাকে সন্তানকে স্নেহ ভালোবাসা দিন, তাহলে সম্পর্কটা ভালো থাকবে। তবে যারা ফ্যামিলি প্ল্যানিং চাইছেন তাদের কিন্তু এই মাসের শেষ সপ্তাহটা ভালো, তার আগে ফ্যামিলি প্ল্যানিংয়ে না যাওয়াটাই ভালো।
শেষ সপ্তাহটা শুভ থাকছে ফ্যামিলি প্ল্যানিং এর ক্ষেত্রে। ব্যবসা ভাগ্য এ মাসে আপনার ভালো থাকবে, ব্যবসায় উন্নতি থাকবে, তবে বুঝে করতে হবে। কিন্তু শেয়ারে ইনভেস্ট আপনাকে করলে হবে না, শেয়ারে ইনভেস্ট আপনার জন্য খুব একটা লাভজনক এ মাসে নেই। তাই আপনাকে শেয়ারে ইনভেস্ট করতে গেলে অনেক ভাবনা চিন্তা করতে হবে। হিলিং টিচিং প্রফেশনে যারা আছেন, যারা মেডিকেল প্রফেশনে আছেন, তাদের কিন্তু এই মাসটা খুব ভালো। সঙ্গে ভাগ্যও সাথ দেবে, নাম সুনামও বাড়বে। গোপন শত্রু কর্মক্ষেত্রে, সংসারে, সব জায়গায় থাকবে। গোপন শত্রু অনেক বেশি বৃদ্ধি পাবে। আপনি সচেতন থাকুন, অযথা বচসায় জড়িয়ে পড়বেন না। শত্রু দমন করার চেষ্টা করুন, শত্রুকে বোঝার চেষ্টা করুন। যাই হোক, ব্যয়ভাব আপনার প্রচণ্ড প্রবল। আয় যেমন থাকবে, ব্যয়ও তেমন থাকবে এই মাসে। আপনি যদি আরো ভালো থাকতে চান, তাহলে প্রতিদিন ঘুম থেকে উঠে সূর্য নমস্কার করুন এবং স্নানের শেষে 28 বার রবির বীজ মন্ত্র ওং রিং রিং সূর্যায় নমঃ পাঠ করুন। তাহলে আপনি কিন্তু আরো ভালো থাকবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিও ভালো লাগলে কে কোথা থেকে দেখছেন আমার কমেন্ট বক্সে জানাবেন।